চ্যালেঞ্জের মধ্যেও একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে গত বছরও বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও এ সময় বাজার হিস্সা কমেছে 0.48%। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম, আর প্রথম স্থানে রয়েছে চীন। বিশ্ব বাণিজ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য 4% বেড়ে 31.5 ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। টানা 2 বছর 2023 ও 24 সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 38 বিলিয়ন ডলারের ঘরে। গত বছর রপ্তানি আয় ছিল 38.48 বিলিয়ন ডলার, আর প্রবৃদ্ধি 0.21%। রপ্তানিতে সামান্য প্রবৃদ্ধি থাকলেও বাজার হিস্সা কমে গেছে বাংলাদেশের। 2023 সালে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্সা ছিল 7.38%। 2024 সালে এসে তা কমে দাঁড়িয়েছে 6.90%। অন্যান্য দেশের মধ্যে ভারত, তুরস্কের হিস্সা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। অবশ্য প্রধান রপ্তানিকারক চীনের হিস্সা কিছুটা কমেছে, 31.64% থেকে কমে 29.64% ঠেকেছে। প্রধান রপ্তানিকারক দেশটির হিস্সাও গত টানা 3 বছর ধরে কমছে। বিশ্ব বাণিজ্য সংস্থার পরিসংখ্যান বলছে, গত বছর বাংলাদেশ 38.48 বিলিয়ন বা 3,848 কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের বছর অর্থাৎ 2023 সালে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করেছিল 3,840 কোটি ডলারের। 2022 সালে যা ছিল 4,500 কোটি ডলার। অন্যদিকে গত বছর ভিয়েতনামের পোশাক রপ্তানির পরিমাণ ছিল 33.94 বিলিয়ন বা 3,394 কোটি ডলার। আগের বছর যা ছিল 3,104 কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি পরিমাণ বেড়েছে যেখানে মাত্র 48 কোটি ডলার, সেখানে ভিয়েতনামের বেড়েছে 290 কোটি ডলার। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।